রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শুরুতে যদি আমি এই ডিশটা থেকে আপনাদেরকে দেখাই, এখানে আপনাদেরকে দেখাতে পারবো, একটু দেখেন, একটু জুম করে দেখাচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা এলএনবি লাগানো আছে এবং 3টা এলএনবি থেকে 3টা স্যাটেলাইট ট্র্যাক করেছি। তো এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অন্যান্য যে স্যাটেলাইটগুলো ট্র্যাক করেছি একটা একটা করে দেখাবো। এই সাইডে যদি যাই, দেখেন এই পাশে একটা স্যাটেলাইট কিন্তু আমি ট্র্যাক করেছি। এর আগে এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে আমার বড় এই যে এই স্যাটেলাইট ডিশ অ্যান্টেনাটা মূলত ওখানেই ছিল, আপনারা জানেন। এই যে এই ডিশ অ্যান্টেনাটা এখানে ছিল, কিন্তু এই যে দক্ষিণ পাশে বিল্ডিং থাকায় আমি এখান থেকে কিন্তু স্যাটেলাইট ট্র্যাক করতে পারি না। শুধুমাত্র এই সাইড থেকে একটা দুটো স্যাটেলাইট ট্র্যাক করা যায়, মানে বেশি একটা শুধুমাত্র ট্র্যাক করা যায়, সেটা কিন্তু অলরেডি এখানে ট্র্যাক করেছি, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এই যে এইটা, তো এটা এখান থেকে ট্র্যাক করেছি কেউ ব্যান্ডে। এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডিশ অ্যান্টেনাটা আমার কোথায় ছিল জানেন? এটা ছিল এই যে সামনে এই জায়গাতে ছিল, কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে যে এই জায়গা থেকে কিন্তু আমি পারফেক্ট সিগন্যাল পাচ্ছিলাম না। কারণ হচ্ছে এই পাশে গাছ, খুবই কাছে কিন্তু গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের ফলে এখান থেকে যদি আমি ডাউন কোনো স্যাটেলাইট রিসিভ করতে যাই সেক্ষেত্রে আমার সিগন্যালটা সমস্যা করতো। এই জন্য আমি কী করেছি, সেই ডিশটাকে সেদিন আবার নতুন করে মডিফাই করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকদিন আসলে এত পরিমাণ বিজি এই কাজগুলো নিয়ে যে আমি ভিডিওগুলো যে করবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্যাটেলাইটের যে রিভিউ করব সেই সুযোগটা পাচ্ছি না, কারণ সমস্ত দিন কাজ করতে হচ্ছে। এদিকে আমার আবার কন্টেন্ট আছে, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেদিকে আমার ফেসবুক পেজে কাজ করতে হয়, ইউটিউব চ্যানেলে কাজ করতে হয়, পাশাপাশি সার্ভিস দিতে হয়, যে কারণে আমি সময় পাচ্ছিলাম না। তো এখানে কি করেছি, এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডটাকে আমি মডিফাই করেছি। এখানে কিন্তু মূলত যে পাইপটা লাগানো আছে এটা দুই ইঞ্চি পাইপ, আর এখানে প্রায় 3 ইঞ্চির একটু কম পাইপ লাগানো ছিল, হয়তো বা 3.25 ইঞ্চি। তো সেই পাইপটা এখান থেকে কেটে এখানে জয়েন দিয়েছি, কারণ হচ্ছে এটা থিকনেসটা কিন্তু সবচাইতে কম, যে কয়েকটা ডিশ আছে তার চাইতে এটা থিকনেস অনেক কম। তো এই জন্য আমি এটাকে আবার দিয়েছি। তারপরে কিন্তু পারফেক্ট হয় নাই, দেখেন অনেক কিন্তু গ্যাপ আছে, কিন্তু স্যাটেলাইট ট্র্যাক করা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কেউ ব্যান্ড। তো এই ডিশটাকে জাস্ট হচ্ছে দেখতে পারবেন যে এটাকে কিন্তু কোনো মাউন্ট করা হয় না, অলরেডি সব কিছু কিন্তু মাউন্ট করা হয়ে গেছে। এই যে এটা কিন্তু মাউন্ট করা হয়ে গেছে, কারণ হচ্ছে এর আগে যে এই অংশটা কিন্তু খুলে গেছিলো। হ্যাঁ, তো এটা কিন্তু মাউন্ট করে ফেলেছি, কিন্তু এটা মাউন্ট করি নাই কারণ এই ডিশটাকে এটাকে আমি মুভ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই। অর্থাৎ যেহেতু এই যে দক্ষিণ সাইডে স্যাটেলাইট ট্র্যাক করতে পারি না, তো যদি আমি এই সাইডে কোনো স্যাটেলাইট ট্র্যাক করতে চাই পূর্ব দিকে, সেক্ষেত্রে 138 ডিগ্রি হতে পারে বা 132, 134, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিসিভ করা সম্ভব হবে না, কারণ এদিকে কিন্তু বিল্ডিংটা শুধুমাত্র দক্ষিণ দিকে আছে তা না, দক্ষিণ থেকে ওইদিকে দেখুন কার্ভ হয়ে একদম পূর্ব দিকে চলে গেছে, যে কারণে এই সাইডে আমি কোনো স্যাটেলাইট ট্র্যাক করতে পারি না। তো তখন আমি এই ডিশটাকে ওই পাশে যদি নেই, তাহলে ওই সাইডটা একটু ফাঁকা আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জন্য এটাকে রেখেছি, কারণ হচ্ছে র্যান্ডমলি বিভিন্ন স্যাটেলাইট ট্র্যাক করে আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করার জন্য, ঠিক আছে। আর বাকিগুলো সব মোটামুটি ফিক্সড হয়ে গেছে, ওই যে ওখানে ওইটা ফিক্সড আছে, এটা এখানে ফিক্সড আছে। এবং এই যে এই পাশে কেউ ব্যান্ডগুলো দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন একটা একটা করে দেখাই। এখানে হচ্ছে আরেকটা জিনিস, এই ডিশ অ্যান্টেনাটা, এটা একটা স্যাটেলাইট ট্র্যাক করেছিলাম, বাট এখন এটা কিন্তু স্যাটেলাইট ট্র্যাকিং আছে, বাট এটা এখন আমি ব্যবহার করব না। এই একটা ডিশ কেউ ব্যান্ডের, এবং ওই যে কেউ ব্যান্ডের ওইটা থেকে কিন্তু সি ব্যান্ডের স্যাটেলাইটও রিসিভ করা যাবে। মানে এই ডিশটা থেকে, যেহেতু 6 ফিট ডিশ অ্যান্টেনা এটা, এখানে যদি আমি সি ব্যান্ডের স্কেলারিং লাগিয়ে স্যাটেলাইট ধরি, সুন্দর কিন্তু ট্র্যাক হয়। আপনারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেছেন, এই জন্য এই একটা ডিশ রেখেছি, এবং এই দুটো হচ্ছে আমি যাতে মুভ করতে পারি। আর বাকিগুলো সবগুলোই মোটামুটি মাউন্ট করা, যেমন এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাউন্ট করা আছে। ওকে, এটাতে একটা স্যাটেলাইট রিসিভ করা আছে। এবং এই যে এই ডিশটা আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগে, যেটা ঝড়ে পড়ে গিয়েছিল, সেটার মাউন্ট দেখায় আপনাদেরকে। এই যে প্রস্তুতি হিসেবে দেখেন, এই যে মাউন্ট দেখতে পাচ্ছেন, আমি ক্লিয়ার ধারণা দিচ্ছি। এছাড়া যে এখানে কড়াইটা কিন্তু এখানে পড়ে আছে, অনাদরে পড়ে আছে, একেও কাজে লাগাবো, টেনশন করো না বাবু। এই যে দেখেন, এটা হচ্ছে মাউন্ট করা হয়ে গেছে, এটা কয়েকদিন আগে মাউন্ট করেছি। হ্যাঁ, তো এখানে দেখায়, এখানে হচ্ছে 4টা স্যাটেলাইট ট্র্যাক করা আছে, দেখুন এখানে 4টা স্যাটেলাইট ট্র্যাক করা আছে। অর্থাৎ আমার সকল প্রস্তুতি শেষ, আমি ঠিক আগের মতো, আগে যেরকম স্যাটেলাইট নিয়ে কাজ করতাম, প্রত্যেকটা স্যাটেলাইট ট্র্যাক করতাম, যেভাবে সেট আপ করে নিয়েছি, যদিও আমি একজন ইন্ডিভিজুয়াল ইউজার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আবারও বলছি, আমার এই ভিডিওগুলো কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপোজ, আমার কাছে কোনো প্রোডাক্ট নাই। আপনারা দেখে বলবেন যে ভাই এই এলএনবিটা আমাকে দেন, এই সেটটা বক্সটা দেন, বা এই ডিশ অ্যান্টেনা আমাকে দেন, ম্যানেজ করে দেন, এগুলো বলবেন না, কারণ আমার কাছে কোনো প্রোডাক্ট নাই। তো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 3টা স্যাটেলাইট খুব ক্লোজ দেখতে পাচ্ছেন, ক্লোজ কিন্তু, বাট এটা একটু ডিস্টেন্স আছে। তো এখানে আরও অন্তত প্রায় 1, 2, 3 থেকে 4টা স্যাটেলাইট এখনও ট্র্যাক করা যাবে। 4টা কিন্তু অলরেডি ট্র্যাক করেছি, এর মাঝখানে 2টা গুরুত্বপূর্ণ স্যাটেলাইট রিসিভ করা যেতে পারে। এখন যেহেতু বিশ্বকাপ, আমার কাছে তো জিনিসপত্র নাই। যে এলএমবিগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো কত পুরাতন, দেখছেন কতদিন আগের,
একেবারে পুরাতন, সেগুলো নিয়ে কাজ করতেছি অনেক দিন আগের, 8 বছর 10 বছর পূর্বের কিন্তু এলএনবিগুলো, সেগুলো নিয়ে কাজ করছি জানেন। তো আমার কাছে আসলে কোনো নিজের কাজেরই যেই এখন এলএনবি লাগবে সেগুলোই নাই, ডিশ অ্যান্টেনা আছে তো যেগুলোই আছে, কিন্তু এলএনবি লাগবে সেগুলোই নাই। তো যে কারণে আমি এই মাঝখানে স্যাটেলাইটগুলো ট্র্যাক করি নাই, এবং সামনে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আমি সি ব্যান্ডে সর্বোচ্চ কতগুলো স্যাটেলাইট ট্র্যাক করা যায়, ঠিক আছে, কীভাবে টিউনিং করতে হয়, টিউটোরিয়াল ভিডিওগুলো যদি আপনারা আগের মতো সাপোর্ট দেন অবশ্যই ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি, ঠিক আছে। এই যে দেখুন, তো এখানে 4টা স্যাটেলাইট ট্র্যাক করা আছে, তো এখানে 4টা স্যাটেলাইট, এখানে হচ্ছে একটা, আর একটা তো এটা র্যান্ডমলি আমি এটা ঘুরাবো। যদি এখানেও স্যাটেলাইট ট্র্যাক করা আছে এখন পর্যন্ত, তাহলে এখানে কয়টা হচ্ছে 4 আর 2 6, তারপর এখানে হচ্ছে 6টা, এখানে একটা 7টা, ওই যে কেউ ব্যান্ডে ওখানে একটা 8টা, আর হচ্ছে আমার এই ডিশে আছে 3টা, এই হচ্ছে 11টা স্যাটেলাইট। এখানে সর্বমোট 11টা স্যাটেলাইট কিন্তু ট্র্যাক করা আছে। হিসাব কি ঠিক আছে নাকি ভুল বললাম? এখানে 3টা, ওখানে একটা 4টা, 5টা, 6 7 7 4 11, এর মধ্যে 11টার মধ্যে হচ্ছে 8টা আমার সুইচে লাগানো আছে। একটু আগে আমি কি করলাম, এখান থেকে আমি কেবলটা খুলে এখানে লাগালাম, এখানে একটা স্যাটেলাইট ট্র্যাক করেছি, এবং এখানেও তথ্য রয়েছে, তো সেটা আমি ইন্ডিভিজুয়ালি ভিডিওগুলো তৈরি করব। তো এই জন্য এটা এখানে কেবল লাগিয়ে যে এটা এখানে ডাউন করে দিলাম, ঠিক আছে। তো এটা কেবল এখানে লাগিয়েছি। এখন বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি বললাম না যে 8টা, এই যে ডিসকিউসি সুইচ 8 পোর্টে দেখতে পাচ্ছেন, 8 পোর্টের ডিসকিউসি সুইচ, এখান থেকে আমার 8টা স্যাটেলাইট এখানে কম্বাইন করে আমি সরাসরি আমার বাসায় সংযোগটা নিয়ে গিয়েছি। যে এখানে কিন্তু আবার টি লাগানো আছে, এটার অর্থ হচ্ছে একটা হচ্ছে আমার বাড়িতে গিয়েছে, এই একই কেবল আবার আমার দোকান বা অফিসে গিয়েছে। হ্যাঁ, তো আমি অফিস থেকে বা দোকান থেকে আমি সেট টপ বক্সের মাধ্যমে আমি দেখতে পারি, এফটি সেট টপ বক্সের মাধ্যমে, যে কারণে আমি এইভাবে শেয়ারিংটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8টা স্যাটেলাইট দেওয়া আছে, আর 3টা স্যাটেলাইট দেওয়া নাই। তার ভিতরে ওই যে একটা দেখতে পাচ্ছেন, যে ওইটার এটার হচ্ছে সংযোগটা দেওয়া নাই, এই যে এটা সংযোগ দেওয়া নাই, পাশাপাশি এখানে একটা 2টা সংযোগ দেওয়া নাই, আর একটা সংযোগ দেওয়া নাই, অর্থাৎ 3টা সংযোগ দেওয়া নাই। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি যে 11টা স্যাটেলাইট ট্র্যাক করে রেখেছি, তার ভিতরে 8টা, যেহেতু আমার সুইচ 16 পোর্টের না 8 পোর্টের, এর ভিতরে এই যে স্যাটেলাইটটা, এই যে এই পাশে যেটা সি ব্যান্ড, এটা দেখবেন এই যে পিনটা কিন্তু খোলা আছে, আমি বোতল দিয়েছি, এটাতে বোতল লাগিয়েছি, ওই পাশে ওটা সংযোগ আছে, এটা খোলা আছে। অর্থাৎ 11টা স্যাটেলাইটের মধ্যে আমার এই মুহূর্তে 8টা স্যাটেলাইটের সংযোগ আমি বাসায় নিয়ে গিয়েছি, এবং বাকি যেগুলো আছে আর 3টা, এগুলো স্টেপ বাই স্টেপ একটা করে সুইচ করে আমি রিভিউ করবো আর কি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ আমার আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এখানকার সেট আপ। এছাড়া কিন্তু আরেকটা স্যাটেলাইট ট্র্যাক করা আছে, সেটা হচ্ছে আমাদের দেশীয় স্যাটেলাইট বাংলাদেশ 1, সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, হয়তো বা দেখাতে পারবো, দাঁড়ান একটু লাইনে থাকেন, হ্যাঁ দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার বাড়িতে, ওই যে দেখতে পাচ্ছেন, কি জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, এই যে এই ডিশ অ্যান্টেনাটা আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে হচ্ছে BS1 ট্র্যাক করা আছে, এটা হচ্ছে 3 ফিট ডিশ অ্যান্টেনা, ঠিক আছে। এখানে BS1 ট্র্যাক করা আছে। আপনাদেরকে আমি ফুল রিভিউ দিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আপডেট আসবে, এবং এই কাজগুলো করতে প্রচুর সময় লাগলো, অনেক পরিশ্রম। এই গত কয়েকদিন যাবত দিনরাত কাজ করছে, জানেন তো এই স্যাটেলাইটগুলো কাজ করা কত চ্যালেঞ্জিং, কত কষ্টকর, অনেক জিনিস থাকতেছে না, এই ধরুন নাট বল্টু নাই, এই এলএনবি খুঁজে পাচ্ছি না, মানে অনেক দিন থেকে যেহেতু কাজগুলো করে নাই, 3-4 বছর থেকে তো এই কাজগুলো করি নাই, তাই না, আবার এই যে নতুন করে শুরু করছি। তো আপনাদেরকে বলবো, এই ভিডিওগুলো যেহেতু অনলি ফর এডুকেশনাল পারপস, কাজে আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রনিক্সে কাজ করি দেখে এই কন্টেন্টগুলো আপনাদেরকে শেয়ার করি। এখানে কোনো কমার্শিয়াল কোনো বিষয় নাই, ঠিক আছে, সম্পূর্ণ হচ্ছে পার্সোনাল ইউজ, কাজে কোনো প্রোডাক্টে দয়া করে লজ্জা দেবেন না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছে না। কেমন লাগলো আজকে আমার এখানকার ট্যুর, ঠিক আছে, আমার স্যাটেলাইট ট্যুরটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো আপডেট থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজ আর আমি কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে আপডেটগুলো জানাবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এবং অবশ্যই আগের মতো, আগে যেরকম আপনারা সাপোর্ট করতেন, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেন, লাইক করতেন, তেমনিভাবে আজকের এই ভিডিওটাতেও আমি সর্বোচ্চ সংখ্যক লাইক আশা করছি। আপনারা যদি চান যে রাহাত মিডিয়া আবারও সে আগের মতো স্যাটেলাইট নিয়ে কাজ করুক, আসলে কাজ করার অনেক জায়গা রয়েছে। আমি তো একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, আপনারা জানেন আমি ফেসবুকে প্রচুর, আমার ওখানে আলহামদুলিল্লাহ এখন প্রায় 3 লাখের কাছাকাছি আমার ফলোয়ার রয়েছে। তো আমি তো সেখানেও কাজ করি, কাজের জায়গা অনেক রয়েছে, কিন্তু আপনারা যদি সাপোর্ট আগের মতো দেন, তাহলে দেখা যাবে যে আমি এই কাজটাও আমি ফ্রিকোয়েন্টলি করতে পারি, ঠিক আছে। তো যদি একটু আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমি বারবার বলেছি যে আপনাদেরকে ছাড়া আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না, ঠিক তেমনিভাবে আপনারা যদি একটু বেশি সহযোগিতা করতেন আর কি, ঠিক আছে।